বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এমন কিছু অনুপ্রেরণার কথা বলতে চাই যা তোমাদের প্রত্যেকেরই শোনা উচিত। আমরা প্রতিদিন নানা বাধার মুখোমুখি হই। কখনো ক্লাসে ফল খারাপ হয়, কখনো চাকরি পাই না, কখনো সম্পর্ক ভাঙে, আবার কখনো নিজের ওপরেই বিশ্বাস চলে যায়। কিন্তু আমি আজ বলতে চাই, তুমি যা ভাবছো তার থেকে তুমি অনেক শক্তিশালী, অনেক সক্ষম আর অনেক বড়। প্রথম অংশ, আমাদের ভেতরের ভয়ের গল্প। আমরা কেন হাল ছেড়ে দিই? কারণ মন আমাদের ভয় দেখায়। মন বলে, পারবি না, এত কঠিন কাজ তোমার দ্বারা হবে না, তুমি যথেষ্ট ভালো নও। কিন্তু ভয়টাকে একটু খুঁড়েই দেখো না কেন। ভয় তো আসলে ভবিষ্যতের একটা কল্পনা মাত্র, যে ঘটনাটি এখনো ঘটেনি। ভয় তোমাকে আটকাতে চায়, কিন্তু তুমি যদি সেই ভয়কে সঙ্গী বানিয়ে ফেলো, তাহলে সে পেছনের সিটে বসে থাকবে। আমরা অনেকেই স্বপ্ন দেখতে ভয় পাই, কারণ স্বপ্ন দেখে যদি ব্যর্থ হই। কিন্তু বন্ধুরা, ব্যর্থতা যদি না হতো তাহলে টমাস আলভা এডিসন আলো আবিষ্কার করতেন না। তিনি 10,000-এর বেশি বার ব্যর্থ হয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কিভাবে এত ব্যর্থতা সহ্য করলেন? তিনি বলেছিলেন, আমি একবারও ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 স্টেপ পেয়েছি যেগুলো কাজ করেনি। দৃষ্টিভঙ্গির পরিবর্তনই জীবন বদলে দেয়। দ্বিতীয় অংশ, আর মাত্র একবার, শক্তির কথা। তোমার জীবনে যখন মনে হবে আর না পারে, তখন নিজেকে বলো, আর মাত্র একবার। একবার উঠে দাঁড়াও, একবার চেষ্টা করো, একবার দৌড়াও। বিশ্বের সব সফল মানুষ এই মন্ত্রে বিশ্বাস করে। মুহাম্মদ আলীকে কোন যুদ্ধ জিতিয়েছিল? তার অসাধারণ শরীরী শক্তি নয়, বরং সেই মানসিকতা, আমি যতক্ষণ না জিতছি ততক্ষণ আমি হেরে যাওয়ার কথা ভাববই না। তুমি যদি নিজেকে না বিশ্বাস করো, তাহলে আর কে করবে? কঠিন সময় আসবেই, সেই সময়ে বন্ধু, ফ্যামিলি, সাপোর্ট সব ঠিক থাকবে না। তখন তোমার একমাত্র সাপোর্ট হবে তুমি নিজেই। নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন শুরু করেছিলাম? সেই কারণে ফিরে যাও। তৃতীয় অংশ, কঠিন সংগ্রামী তৈরি করে মানুষ। আমরা চাই সব কিছু সহজ হোক, কিন্তু জীবন সহজ নয়। জীবন মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামের ভেতরেই লুকিয়ে আছে সাফল্যের বীজ। নিক ভুজিসিচের কথা মনে পড়ে? যার হাত পা নেই, তিনি হাঁটতে পারেন না, লিখতে পারেন না সাধারণভাবে, কিন্তু তিনি আজ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন। তিনি বলেন, যদি ডানা না থাকে তবে দৌড়াতে শেখো, না পারো দৌড়াতে তবে হামাগুড়ি দাও, কিন্তু থামবে না। তোমার প্রতিটি সমস্যা তোমাকে ভাস্কর্য তৈরি করছে। বৃষ্টি না এলে যেমন ফুল ফোটে না, তেমনি কষ্ট না এলে শক্তি জাগে না। তাই যখন বাধা আসে তাকে অভিশাপ দিও না, তাকে বলো, আয়, তোকে সঙ্গী বানাবো। চতুর্থ অংশ, কম্প্যারিজন বন্ধ করো, জার্নি দেখো। সোশ্যাল মিডিয়ায় আমরা অন্যের সফলতা দেখি। কেউ দামি গাড়ি কিনলো, কেউ বিদেশে ঘুরছে, কেউ প্রমোশন পেল, আর নিজেকে দেখে খারাপ লাগে। কিন্তু বন্ধুরা, কখনো অন্যের কভার পেজের সঙ্গে তোমার পুরো বইয়ের তুলনা করো না। কারো লাইফে কত কষ্ট লুকিয়ে আছে তুমি জানো না। তুমি শুধু তোমার সঙ্গে নিজেরই তুলনা করো। গতকালের চেয়ে আজ কতটুকু এগিয়েছো। একটি বাঁশের গাছকে যদি দেখো, প্রথম বছর সে মাটি ফুঁড়ে বেরোতেও সময় নেয়। 4 বছর ধরে সে ভেতরে ভেতরে শিকড় তৈরি করে। 5ম বছরে হুট করেই সে 80 ফুট উপরে উঠে যায়। তুমিও হয়তো এখন অদৃশ্য শিকড় তৈরি করছো। সময় দাও নিজেকে। পঞ্চম অংশ, কর্মের শক্তি। স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্ন দেখো, তারপর তার জন্য কাজ শুরু করে দাও। ছোট ছোট স্টেপ নাও, প্রতিদিন একটু করে ভালো করো, পড়তে বসো, স্কিল বাড়াও, অস্বস্তিকর কাজটাকে সবার আগে করো। সফলতা আসবে ধাক্কা দিয়ে না, বরং চুপি সারে হেঁটে, যখন তুমি সবচেয়ে কম আশা করছো। আমরা প্রায়ই ভাবি একদিন করব, কাল থেকে শুরু করব, কিন্তু কাল বলে কোনো দিন আসে না। আজই অভ্যাস বদলাও, আজই একটা ছোট পদক্ষেপ নাও, কারণ যাত্রা শুরু না হলে গন্তব্য কখনো পাওয়া যায় না। সর্বশেষ অংশ, বিশ্বাস ও পদক্ষেপ। আমার শেষ কথা, তুমি পরাজিত হতে পারো, কিন্তু পরাজিত হয়ে থেকো না। তুমি ভুল করতে পারো, কিন্তু ভুল থেকে শেখো। তুমি কাঁদতে পারো,
কিন্তু কান্না মুছে আবার এগিয়ে যাও। পৃথিবী এমন এক মঞ্চ যেখানে দর্শক বসে নেই, তুমিই অভিনেতা, তুমিই নির্দেশক। আজ থেকে এই কথা মনে রেখো, তোমার সবচেয়ে বড় প্রতিযোগী তুমি নিজেই। আমি বিশ্বাস করি এই স্পিচ শোনার পর তোমার ভেতরটা নড়ে চড়ে বসেছে। এখন শুধু কথা নয়, কাজের সময়। চোখ বন্ধ করে ভাবো, যে স্বপ্নটি সবচেয়ে গভীরে লুকিয়ে রেখেছিলে তাকে আজ পাখা দেখাও। তুমি পারবে, না পারলে শিখবে, আর না পারলে আবার চেষ্টা করবে। সফলতা নিশ্চিত, শুধু বিশ্বাস রাখো আর থেমে থেকো না। ধন্যবাদ।